আজ ভাইয়ের বউ এবং ননদেরা মিলে শাক টোকানের অভিযানে নেমে পড়লাম গ্রামের পথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনারা তো সবাই জানেন আমি এখন দেশের বাড়িতে আছি। দেশের বাড়িতে এসেছি আর গ্রামের ক্ষেত থেকে তাজা তাজা শাক নিজের হাতে তুলে আমাদের এখানে এই পাতাটাকে বলে কেলাকুচ পাতা। আপনারা কি বলেন জানাবেন তো। আর এখানে আছে আমার ফুপুর সেই যে তার বাসায় আলু শাক, সেই শাক। আমার ফুপু বলেছে যা লাগে তোরা সব নিয়ে যা, সমস্যা নেই। এজন্য সেগুলো একটু হাতে টুকিয়ে নিলাম। এদিকে শাক টোকাতে টোকাতে তো আরেকজন এসে হাজির। গ্রামের এই দৃশ্যটা খুবই ভালো লাগে। আইসক্রিমওয়ালা মামারা গান বাজাতে বাজাতে গ্রামে টহল দেন, আর সেখান থেকে আইসক্রিম কিনে খান গ্রামের মেয়েরা, বধুরা, বাচ্চারা। সেটা দেখে আমি বললাম আজকে তোদের আমি আইসক্রিম খাওয়াই, চল। এখানে তো ছিলাম আমরা তিনজন, আমি তো খাবো না, তাই ওদের দুজনকে কিনে দিলাম। দুজন তো আইসক্রিম পেয়ে অনেক খুশি। প্রচন্ড গরম ছিল আর আমরা ছিলাম বাহিরে রোদ্রে। আইসক্রিম খেয়ে তো তাদের কলিজা ঠান্ডা। আমার ভাইয়ের বউ অনেক খুশি হয়েছে আইসক্রিম পেয়ে। আইসক্রিমটা নাকি অনেক মজা। বললো বই না তুমি একটু খাও। আমি বললাম না 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 তোরাই খা। ওই যে দেখেন স্বার্থপর মহিলা আইসক্রিম হাতে নিয়ে একেবারে টানা হাঁটা দিচ্ছে আইসক্রিম খেতে খেতে। একটু জিজ্ঞেসও করলো না যে একটু খাবা। কিন্তু আমি 10 টাকার আইসক্রিমে আমার ভাইয়ের বউ যেই খুশি হয়েছিল, বিশ্বাস করেন 2 টাকার জিনিস দিলেও হয়তো এত খুশি কেউ হয়। আমার একমাত্র ভাইয়ের বউ, এই জিনিসটা অনেক ভালো লাগে ওর। অল্পতেই অনেক খুশি হয়ে যায় আমার ভাইয়ের বউ। শুধু ভাইয়ের বউ বললে ভুল হবে, ও কিন্তু আমার আপন চাচাতো বোন। আমরাও কিন্তু এরকমই, অল্পতেই অনেক সন্তুষ্ট হয়ে যাই আমরা। যাই হোক, আইসক্রিম খেতে খেতে আমরা চলে আসলাম নদীর পাড়ে। নদীর পাড়ে আসার কারণ আছে, আমাদের 2টা ছেলে এসেছে নদীতে গোসল করার জন্য। এটা বলে তারা বাসার থেকে বের হয়েছে। তো আমরা ভাবলাম চলো ওদেরকেও দেখে যাই, কিন্তু এসে তাদেরকে পেলাম না। তারা মনে হয় অন্য কোনো ঘাট দিয়ে গোসল করছে। আর এতটাই রোদ ছিল, রোদ্রে দাঁড়ানো যাচ্ছিল না। এজন্য ভাবলাম বাকি কাজ সেরে চলে যাই বাসায়। বাকি কাজ বলতে আরেকটু শাক টোকাবো, তারপরে বাসায় চলে যাব। সত্যি কথা বলতে কি, গ্রামে আসলে আমাকে নিজেকে অনেক স্বাধীন স্বাধীন মনে হয়। কারণ হচ্ছে এটা তো বাবার বাড়ি, এজন্য প্রত্যেকটা মেয়েরই না বাবার বাড়ি অনেক শান্তির জায়গা, তাই না? এদিকে 2 ম্যাডাম তো শাক টোকাচ্ছে আর আমি তাদের এমন ভয় দেখাইছি, ভয়ের চোটে তো 2জন দৌড়, কিসের শাক টোকাবে। আর সেই ভিডিওটা তো রিলসে আপনারা দেখেছেন। আর যদি কেউ না দেখে থাকেন মিস করবেন না, তাড়াতাড়ি যে দেখে আসেন, অনেক মজা পাবেন। ভয় দেখিয়েছি, এক দৌড়ে তারা চলে এসেছে। আর কিসের শাক টোকাবে তারা? আর ভয় দেখিয়েছি এই সময়ের অনেক বড় একটা আতঙ্কের নাম নিয়ে, সেটা হচ্ছে রাসেল ভাইপার। দেশ গ্রাম বলেন আর ঢাকা শহরেই বলেন, সবাই কিন্তু এখন এই রাসেল ভাইপারে আতঙ্কে আতঙ্কিত, তাই না? এই যে এই ফিতাটা ছুঁড়ে মেরে বলেছিলাম রাসেল ভাইপার, আর তাদের আতঙ্ক দেখে কে আর তাদের ভয় দেখে কে, এক চিৎকারে তারা একেবারে রাস্তায় উঠে পড়েছে। ঢাকায় চলে গেলে এই দিনগুলো অনেক মিস করবে। এই সময়গুলো দেশের বাড়িতে ছিলাম 2 দিন, আর এই 2টা দিন জানেন কত যে ভালো লেগেছে, কত যে শান্তিতে ছিলাম, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। ছিল না বাচ্চার চিন্তা, ছিল না খাওয়া দাওয়ার চিন্তা, ছিল না সংসারের চিন্তা। খুবই ভালো সময় কাটিয়েছি, আনন্দে কাটিয়েছি। বোন আর ভাইয়ের বোন এত এত ভালোবাসায় মুগ্ধ ছিলাম সারাক্ষণ।